পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে, সব জায়গায় আমি চাই দেখছি তাদের দুর্নীতি এখনো এটা বাস্তবায়ন চলতে আছে। এইভাবে রাস্তা বন্ধ করে যে আন্দোলন সংগ্রাম করে আমি মনে করি এটা যৌক্তিক না, অযৌক্তিক। পুলিশ হচ্ছে লাইসেন্সধারী গুন্ডা, তাদের দ্বারা সবকিছুই সহজ, স্বাভাবিক, সম্ভব। এই রাস্তা বন্ধ করে আন্দোলন করার মাধ্যমেই কিন্তু একটা সফলতা আমরা যুগে যুগে দেখে আসছি। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায়। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা দেখতে পাই যে রাজধানীতে দাবি আদায়ের নামে বিভিন্ন সময়ে রাস্তায় নেমে পড়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি। মূলত ডিএমপি কমিশনার বলছেন যে দাবি আদায়ের জন্য রাস্তা কখনোই উপযুক্ত জায়গা নয়। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলেন জেনে নেব তাদের মতামত। গণতান্ত্রিকভাবে যে কোনো প্রক্রিয়া আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলিকে সমাধান করা উচিত। ঘরে বসে তো আর আন্দোলন হয় না। আন্দোলন সংগ্রাম তো যখন রাজপথে নামে তখনই মিডিয়াতে আসে, যখন রাজপথে নামে তখনই মানুষ দেখে। হতে পারে কিছু মানুষের কষ্ট হয়, কিন্তু এই রাস্তা বন্ধ করে আন্দোলন করার মাধ্যমেই কিন্তু একটা সফলতা আমরা যুগে যুগে দেখে আসছি, এবার হচ্ছে এভাবেই। রাস্তায় বন্ধ করা যাবে না, ঠিক আছে। সমস্যার সমাধান করতে হলে একটা যোগাযোগ করে ডিসিশন নিতে হবে। ব্যক্তি স্বার্থে কখনো জানি জনদুর্ভোগ না করা হয়। ব্যক্তি স্বার্থের অনেক আন্দোলন হয়, আমরা দেখি যে বিভিন্ন সংগঠনের, ছোটোখাটো সংগঠনের সেই আন্দোলনগুলো আলোচনা সাপেক্ষেই জানি শেষ করা হয়, জনদুর্ভোগ যাতে না করা হয়, আমরা সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে চলতে পারি। এইভাবে রাস্তা বন্ধ করে যে আন্দোলন সংগ্রাম করে আমি মনে করি এটা যৌক্তিক না, অযৌক্তিক। এটা বন্ধ না করিয়ে সরকারের সাথে একটা তারা চুক্তিতে বসা এবং এটা সমাধান করা একটা খুব জরুরি দরকার। আমেরিকার মতো দেশেও রাস্তায় আন্দোলন হয়, রাস্তায় সভা সমাবেশ হয়। এটি মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, যে কোনো সময় রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য যে কোনো কিছু করাই আমাদের এটি গণতান্ত্রিক অধিকার এবং আমরা চাইলে এটি করতে পারি। রাস্তায় নেমে আন্দোলন করাটা ঠিক এবং ঠিক না। যেমন জনদুর্ভোগ হয় এবং আমাদের দাবি আদায়ের জন্য আবার রাস্তায় নামতেও হয়। জনসাধারণ মানুষ আটকায়, অ্যাম্বুলেন্স আটকায়, রুগী নিতে পারে না। এজন্য রাস্তাটা ক্লিয়ার রাখে আন্দোলনটা করাটা সঠিক। কিছু কিছু স্বার্থের জন্য আন্দোলনটা হয়। তো এই স্বার্থের জন্য যখন আন্দোলনটা হয় তখন দেখা গেছে প্রধান উপদেষ্টা আছে বা তার সহকারীরা আছে, তাদের সাথে যদি বৈশা যদি মীমাংসা করে, তবে কিন্তু তাদের সাথে করলে তবে কিন্তু এটা মীমাংসা হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি বিষয়ে আমি যেতে চাই, তার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি বিবিএস এর যে রিপোর্ট দিয়েছে সেখানে দেখা গেছে যে দুর্নীতিতে এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে পুলিশ। এবং এ সময় পরিকল্পনা মন্ত্রী তিনি বেশ আক্ষেপে বলেছেন যে ভাঙাচোরা পুলিশ বাহিনী এখনও দুর্নীতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কি করে। এটি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। শুধু পুলিশ কেন, বাংলাদেশের প্রত্যেকটা বর্তমান সময়ে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো কার্যকলাপে গেলে আপনি দুর্নীতির ব্যাপারেই দেখবেন যেখানে দুর্নীতি খুব টপ লেভেলে আছে। দুর্নীতি দূর করার জন্য যদি কোনো কমিশন গঠন করেন, সেখানেও আপনার দুর্নীতি করে আপনার ঘুষ দিয়ে এটা এরকম করে, মানে বর্তমান বাংলাদেশের সিস্টেমটা এরকম হয়ে গেছে। পুলিশ হচ্ছে লাইসেন্সধারী গুন্ডা, তাদের দ্বারা সবকিছুই সহজ, স্বাভাবিক, সম্ভব। কেননা তারা যা কিছু করবে তাদেরটা বৈধ। ট্রাফিক পুলিশ থেকে এই পুলিশ পর্যন্ত যাকে যেখানে পাচ্ছি নির্যাতনের শিকার করতেছে। আমরা নির্যাতন থেকে মুক্তি চাই। বর্তমানে সরকার নতুন পুলিশ নিয়োগ দিয়েছে, কিন্তু পুরান কিছু স্বৈরাচারী আমলের সব পুলিশ ছিল, পুলিশ আছে এখনো, যারা নতুনদেরকেও এখন নষ্ট করতেছে। পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে, সব জায়গায় আমি চাই দেখছি তাদের দুর্নীতি এখনো এটা বাস্তবায়ন চলতে আছে। ঘুষ না দিলে ওরা কোনো কাজ করতেই চায় না। এই যে কোনো মামলা নিয়ে গেলে, যে কোনো বিষয় নিয়ে গেলে, রাস্তাঘাটে গাড়ি ধরলে ওরা টাকা ছাড়া কোনো কিছু বুঝিই না। তারা তো আওয়ামী লীগ আমলের পুলিশ, বুট ডাকাত চুরের আমলের পুলিশ। তারা এর সাথে ভালো আর কি করবে, তাদের কাজই তো ডাকাতি করা ছিল। পুলিশ দীর্ঘদিন দুর্নীতি করতে করতে তাদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে, তাই এরা এটা ছাড়তে পারে না। হাসিনা চলে গেছে, হাসিনা তার করে ক্ষমতা দিয়ে গেছে, এখনো রাস্তাঘাটে আমরা গাড়ি চালাইতে পারি না। আঙ্গরে 2000 টাকার মামলা
যেখানে এখানে 10,000 টাকার মামলা দিয়ে দেয়, আমরা কি গাড়ি চালামু না ব্যবসা করুম না কি করুম? বাংলাদেশ পুলিশের বড় একটা শপথ ছিল শান্তি শপথে বলিয়ান, কিন্তু তাদের ভিতরে কোনো শান্তি নাই। পুলিশের মানুষের বন্ধু হইয়া মানুষকে শান্তি দেওয়ার কথা, সেখানে আমরা অশান্তিতে আছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। দেশের সরকার চেঞ্জ হয়েছে ঠিক আছে, সরকার চেষ্টা করতেছে, কিন্তু পুলিশের যে অবস্থা, পুলিশের কারণে জনগণ কোনো কাজ করতে পারতেছে না, জনগণের কোনো সেবাই নিতেছে না। পুলিশ 5ই আগস্টের পরে মোটামুটি দেশটা একটু নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বর্তমানে আবার আগের জায়গায় চলে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।